বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আমার সাথে আছে আসিয়া, সালাম দাও। আসসালামু আলাইকুম। আজকে আমরা কোরআনের দশম জুজ থেকে সূরা তাওবার একটা আয়াত নিয়ে আলোচনা করব। আয়াতটা হলো 41 নম্বর আয়াত। এই আয়াত নাজিল হয়েছিল তাবুক যুদ্ধের প্রেক্ষাপট নিয়ে। মক্কা বিজয়ের পর ইসলাম অ্যারাবিয়ান পেনিনসুলাতে একটা শক্তিশালী অবস্থানে পৌঁছে গিয়েছিল, কিন্তু তখন খবর এলো যে রোমান এম্পায়ারের সাইড থেকে অ্যাটাক আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সমস্ত মুসলিমদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিলেন। কিন্তু তখন অনেকের মনে ডাউট আসলো। তারা ভাবলো যে আমি কি যুদ্ধের জন্য উপযুক্ত? আমি তো কখনো যুদ্ধে যাইনি, বা আমাকে দিয়ে কোনো কাজে আসবে? তো এই প্রেক্ষাপটে আল্লাহ এমন একটা নির্দেশ দিলেন যা শুধু সেই সময়ের জন্য না, বরং কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলিমের জন্য প্রযোজ্য। আল্লাহ বললেন, তুমি বের হয়ে পড়ো হালকা অথবা ভারী অবস্থায়। তো এখানে হালকা মানে কি? যার সম্পদ কম, যার এক্সপিরিয়েন্স কম, যার নলেজ কম, যার অভিজ্ঞতা কম। আর ভারী মানে কি? যার অনেক সম্পদ আছে, যার অনেক শক্তি আছে, যার অনেক জ্ঞান আছে। অর্থাৎ আপনার যাই থাকুক, আপনার যেমনই থাকুক, আপনাকে এগিয়ে আসতেই হবে। তো আমরা অনেক সময় ভাবি যে আমি তো আলেম না, আমার তো অত জ্ঞান নাই, আমার তো অত টাকা পয়সা নাই, আমি তো বিশেষ কিছু পারিও না, আমার বিশেষ কোনো স্কিল নাই। কিন্তু আল্লাহ আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন সামর্থ্য দিয়ে সৃষ্টি করেছেন। অন্য জায়গায় আল্লাহ বলছেন যে তুমি বলে দাও, প্রত্যেকেই কাজ করবে তার নিজের সামর্থ্য ও স্বভাব অনুযায়ী। তো আপনাকে অন্য কারোর মতো হতে হবে না, আপনাকে আপনার নিজের মতো করেই কাজ করতে হবে। আমাদের দিন শুধু নামাজ পড়া, রোজা রাখা বা হারাম থেকে বেঁচে থাকার মধ্যেই সীমাবদ্ধ না। এগুলো অবশ্যই বেস, কিন্তু এরপর নিজেকে ঠিক রেখে অন্যের উপকার আসতে হবে। নিজের জান্নাত গড়ার জন্য অন্য মানুষের জীবনে কল্যাণ আনতে হবে। আপনি কি করতে পারেন? আপনি কাউকে একটা ভালো পরামর্শ দিতে পারেন, আপনি কারো কষ্ট লাঘব করতে পারেন, আপনি দান করতে পারেন, সেটা অল্প হলেও। আপনি কাউকে কোরআন শেখাতে পারেন। ইভেন আপনি আপনার নিজের পরিবারে দিনের একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন। আপনি পৃথিবীটাকে সামান্য হলেও বেটার করে যেতে পারেন। তো আল্লাহ আপনাকে যা কিছু দিয়েছে সেটা আপনার জন্য আমানত, এবং আপনার দায়িত্ব হলো সেই আমানতটাকে কাজে লাগানো। এবং আল্লাহর দিনের কাজে যদি আপনি ব্যবহৃত হতে পারেন, তাহলে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নাই। তো আল্লাহ আমাদের সবাইকে তার দিনের খিদমতে কবুল করুন। আমরা যেন পৃথিবীটাকে আরেকটু ভালো রেখে যেতে পারি। বারাকাল্লাহ লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়ে দাও আরেকবার। ওয়ালাইকুম সালাম।